একদম তোর মতন। গরমকালে তো প্রতিদিনই প্রায় ছাতুর শরবত খাওয়া হয়, কিন্তু শীতকালে খুব একটা ছাতুর শরবত খাওয়া হয় না। তাই ছাতু দিয়ে বানিয়ে ফেলবো আজ ছাতুর পরোটা। এদিকে দেখো, আমি জল, তেল, সামান্য একটু নুন দিয়ে ময়দাটা ভালো করে নরম করে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপরে ছাতুটা ভালো করে দেখো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু নুন আর অর্ধেক লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এর মধ্যে ছাতুটা দিয়ে দিতে হবে। তোমাদের যতটা পরিমাণ ছাতু লাগবে দেবে এর মধ্যে। তারপরে দেখো, আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। এটা কিন্তু একটু ঝরঝরে করেই মাখতে হবে, কোনো রকম জল তেল কিন্তু দেওয়া যাবে না। এই ছাতুর পরোটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। অন্য পরোটার থেকে এই ছাতুর পরোটাটা আমাদের বাড়িতে সবাই অনেকগুলো করেই খেয়ে ফেলে। এদিকে দেখো, গোল গোল করে লেচি কেটে নেওয়া হচ্ছে। এই লেচিগুলোর হাত দিয়ে দেখো করে নেওয়ার পরে এর মধ্যে ছাতুর পুরটা ভরে নেওয়া হচ্ছে। খুব একটা বেশি দিলে কিন্তু ফেটে বাইরে বেরিয়ে আসবে, তখন খেতে ভালো লাগবে না। তাই দেখো, মোটামুটি পুর ভরে গোল গোল করে নেওয়ার পরে আমাদের এটা হালকা হাতে বেলে নিতে হবে। এটা কিন্তু বেশি চাপ দিয়ে বেললে একদমই হবে না, খুব হালকা করে বেলতে হবে। এখানে একটু স্পিড করে দেওয়া হয়েছে, তাই মনে হচ্ছে যে এটা অনেক জোরে জোরে বেলা হচ্ছে, কিন্তু একদমই জোরে জোরে বেলা হচ্ছে না। এদিকে দেখো, একটু হালকা মোটা করেই বেলতে হবে। তারপরে কড়াই গরম করে এই পরোটাটা দিয়ে দেওয়া হচ্ছে। একটু এক পাশ হয়ে এলে এর মধ্যে তেল দিয়ে ভালো করে হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এটা কিন্তু রিফাইন্ড অয়েল। এটা একটা মানে লুচি ভাজা হয়েছিল, সেই লুচির তেলটা আছে, ওটা দিয়েই আমি ভেজে নিচ্ছি। তোমরা রিফাইন্ড অয়েল দিয়ে ভাজবে। দেখো, একদম কিন্তু বাইরে বেরিয়ে আসেনি, ভালো করে ফুলেছে কিন্তু। দেখো, এরকম করেই ভাজতে হবে আর বেলতে হবে, বাইরে যেন ফেটে না আসে। আমাদের ছাতুর পরোটা কিন্তু একদম রেডি। তোমরা এটা কোনো রকম তরকারি বা চাটনির সাথে কিন্তু ট্রাই করো। আমরা এটা চাটনির সাথে ট্রাই করেছি। চাটনিটা দেখো কিভাবে বানাচ্ছি। প্রথমে গরম জলের মধ্যে দুটো টমেটো মাঝখান থেকে দেখো কেটে সেদ্ধ হতে দিয়েছি। কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা রসুন আর আদার টুকরো আর সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই চাটনিটা কিন্তু তোমরা অনেক কিছুর সাথেই খেতে পারো, খুব ভালো লাগে কিন্তু এই চাটনির সাথে এই পরোটাটা একদম যায়। তারপরে দেখো, সেদ্ধ হয়ে গেলে আমি এইগুলো দিয়ে আর বেশ খানিকটা ধনেপাতা একসঙ্গে বেটে নিচ্ছি। তোমরা কিন্তু ঠান্ডা করে বাটবে, তাহলে কালারটা খুব ভালো থাকবে। দেখো, সামান্য একটু নুন আর চিনির গুঁড়ো দিয়েছি। আমি গরম অবস্থাতেই বেটেছি, তাই দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তোমরা ঠান্ডা করে নিয়ে বাটবে,
খুব ভালো লাগবে খেতে। আমাদের চাটনি কিন্তু একদম রেডি। তারপরে এর মধ্যে আমি লেবুর রস দিয়েছি। লেবুর রস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই এই চাটনিটা একদম রেডি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। কেমন, ভালো? অমায়িক, একদম তোর মতন। আকাশের মতো খেতে টেস্ট না? আকাশের মুখটা একটু দেখিয়ে দেবে। এরকম কেন আকাশ? কেমন আকাশ? ভালো।